আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছি। আজকে আমরা একটা ছোট্ট টপিক নিয়ে আলোচনা করব। আমাদের টপিকটা হচ্ছে মাত্রা বা মাত্রা সমীকরণ বলতে আসলে কি বোঝায় এটা। এখান থেকে 2 মার্কের একটা কোয়েশ্চেন গতি অধ্যায় আসতে পারে, অর্থাৎ সিকিউতে খ নাম্বার প্রশ্নে এখান থেকে একটা প্রশ্ন তোমাকে দিতে পারে। মাত্রা সমীকরণ বলতে কি বোঝায়, অথবা নির্দিষ্ট একটা রাশির মাত্রা সমীকরণ তুমি কিভাবে নির্ণয় করবা সেটা তোমাকে বের করতে দিবে। প্রথমত মাত্রা জিনিসটাকে একটু করে বলি। মাত্রা হচ্ছে মৌলিক রাশির সূচক। আমরা জানি আমাদের ফিজিক্স বা পদার্থবিজ্ঞানে টোটাল মৌলিক রাশি আছে কয়টা? 7টা। এই 7টা মৌলিক রাশির যে সূচক বা সূচকীয় মান, এগুলাকে বলা হয় মাত্রা। মাত্রা সমীকরণের সংজ্ঞাটা কি? কোনো ভৌত রাশিকে তার মৌলিক রাশির সূচক আকারে প্রকাশ করলে যে গাণিতিক সমীকরণটা পাওয়া যায় সেটাকে বলা হয় মাত্রা সমীকরণ। আমরা ইন ডিটেলে যাব একটু পরেই। এখানে 3টা রাশির আমি মাত্রা লিখে রাখছি, অর্থাৎ রাশি ভর। ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, এবং দৈর্ঘ্য অথবা দূরত্ব এটার মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল। ঠিক আছে? তো এই 3টা মাত্রার সাহায্যে আমরা অন্যান্য সকল লব্ধ রাশি বা ভৌত রাশি এই সবগুলোর মাত্রা আমরা অনায়াসে বের করতে পারবো। তো মাত্রা সমীকরণে তোমাকে যে কথাটা বলছে মেইনলি, কোনো একটা ভৌত রাশিকে যখন তুমি তার মৌলিক রাশি দিয়ে প্রকাশ করবা, যেমনটা কিরকম, আসো একটা এক্সাম্পল দেখে ফেলি। ধরো আমরা যখন বলি বেগের সূত্র, বেগ ইকুয়াল টু ভি ইকুয়াল টু আমরা কি পড়ি? এস বাই টি বলি। এখন বেগ কিন্তু কোনো মৌলিক রাশি নয়, কারণ তুমি বেগকে 2টা মৌলিক রাশির সাহায্যে প্রকাশ করছো। এস দূরত্ব বা সরণ যেটা আমরা বলি, এটা একটা মৌলিক রাশি। আবার টি এটা সময়, এটাও একটা কি রাশি? মৌলিক রাশি। এই জন্য ভি কে মূলত এখানে বলা হয় ভৌত রাশি। তাহলে যে সকল রাশি অন্য মৌলিক রাশির সাহায্যে প্রকাশ পায় সেগুলোকে বলা হয় ভৌত রাশি। সেই দিক থেকে ভি হচ্ছে কি? ভৌত রাশি। তো এখন বেগের যে মাত্রা সমীকরণ সেটা আমরা কিভাবে বের করতে পারি? আমরা এখানে বেগকে যে 2টা মৌলিক রাশি দিয়ে প্রকাশ করছি, বেগ তো ভৌত রাশি, তো বেগকে আমরা প্রকাশ করছি কি দিয়ে? এই 2টা মৌলিক রাশি দিয়ে। তো এই মৌলিক রাশিগুলার এই যে দেখো বলছে ভৌত রাশিকে মৌলিক রাশির সূচক আকারে প্রকাশ করা, মানে তুমি এখন মৌলিক রাশির সূচক বা মাত্রাগুলোর মাধ্যমে এই রাশিটার মাত্রা কি করবা? প্রকাশ করবা। এটাকেই বেগের কি বলা হয়? মাত্রা সমীকরণ বলা হয়। তাহলে আমরা বললাম এস মানে হচ্ছে দূরত্ব বা সরণ বুঝায়, তাহলে এটার ক্ষেত্রে মাত্রা হবে কি? ক্যাপিটাল এল, এবং সময়ের জন্য মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এটাকে যদি আমরা একত্রে লিখি তাহলে এটা হয়ে যাবে এল টি ইনভার্স 1। এটাই হচ্ছে কি? বেগের মাত্রা। এই যে আমরা এভাবে লিখে দিব, এটা হলো বেগের মাত্রা সমীকরণ। অর্থাৎ এই যে বক্সটা আমরা পেলাম এটাই মূলত কি? বেগের মাত্রা সমীকরণ। বুঝাইতে পারছি? তাহলে কোনো একটা রাশির মাত্রা সমীকরণ হচ্ছে তুমি ওই রাশিকে যখন অন্য মৌলিক রাশির সাহায্যে প্রকাশ করবা তখন তুমি যে মাত্রা সমীকরণটা পাচ্ছ সেটা তার ওই রাশিটার ভৌত রাশিটার মাত্রা সমীকরণ। এখন আসো আমি যদি তোমাকে ত্বরণের কথা বলি, আমরা জানি ত্বরণের সূত্র হচ্ছে ভি বাই টি। তাহলে বেগের মাত্রা আমরা মাত্রই বের করলাম। বেগ এখানে নিজে একটা কি রাশি? ভৌত রাশি। এই যে একে ত্বরণকে তুমি আরো 2টা রাশির সাহায্যে প্রকাশ করতেছো, তাহলে এখানে এ হবে কি রাশি? ভৌত রাশি। তাহলে বেগের মাত্রাটা বসাও। বেগের মাত্রা আমরা মাত্র বের করছি এল টি ইনভার্স 1। নিচে আছে টি সময়, সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি। তাহলে এটাকে যদি একসাথে লেখা হয় তাহলে এই ক্ষেত্রে এল টি ইনভার্স 2। এই যে ত্বরণের মাত্রা সমীকরণ। এই যে কথা বুঝছি। এই ভ্যালুগুলা তোমাকে যদি বের করতে বলে, যেমন 2 মার্কের এসকিউ কোয়েশ্চেনে তোমাকে বলতেই পারে যে ত্বরণের মাত্রা সমীকরণটি নির্ণয় করো, বেগের মাত্রা সমীকরণ নির্ণয় করো, চাপের মাত্রা সমীকরণ নির্ণয় করো, বলের মাত্রা সমীকরণ নির্ণয় করো, এই ধরনের কোয়েশ্চেন তোমাকে দিতে পারে। এবং এই 2টা বক্স এমসিকিউতে সবচেয়ে বেশিবার আসছে। তো এই জন্য এগুলাকে তুমি একটু মনে রাখবা। বেগের মাত্রা সমীকরণ বা বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স কি? 2। এগুলো একটু ভালো করে তুমি মাথায় রাখবা। এখন আমরা একটু বড় রাশি দুই একটা দেখি, যেমন বল এফ ইকুয়াল টু এম এ। তাহলে বল এখানে একটা ভৌত রাশি, কারণ এটাকে আমি ভর এবং ত্বরণ এই 2টার সাহায্যে প্রকাশ করতেছি। তাহলে একটা রাশিকে যখন একাধিক রাশির সাহায্যে প্রকাশ করা হয় তখন ওইটাকে বলে ভৌত রাশি। তাহলে বারোশো মাত্রা সমীকরণ বের করার পালা। ভরের মাত্রা এই যে লিখে রাখছি, ভরের মাত্রা হচ্ছে এম। একটু আগে আমরা ত্বরণের মাত্রা বের করছি, ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স কত? 2। এই যে দেখো, বেগের মাত্রা সমীকরণ নির্ণয় করা হয়ে গেছে। বুঝতে পারছি কিনা? এবার আসো চাপ।
পি ইকুয়াল টু কি এফ বাই এ, প্রেশার ইকুয়ালস টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, তাই না? তাহলে ফোর্সের এই যে মাত্রা আমরা মাত্র দেখলাম এম এল টি ইনভার্স টু, এবং এরিয়া ক্ষেত্রফলের মাত্রাতে এখানে কোথাও লিখি নাই। তো ক্ষেত্রফল কিভাবে বের করব? তোমাদের নিশ্চয়ই এটা জানা আছে, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো ক্ষেত্রফলের মধ্যে একটা ভ্যালু হচ্ছে দৈর্ঘ্য আর একটা ভ্যালু হচ্ছে প্রস্থ। তো দৈর্ঘ্য এটাও একটা দূরত্বকে প্রকাশ করে, আবার প্রস্থ এটাও একটা দূরত্বকেই প্রকাশ করে। তাহলে আমি বলতে পারি যে এরিয়া বা ক্ষেত্রফলের মধ্যে মূলত দুইটা দূরত্বকে প্রকাশ করে এমন রাশি আছে। তো সেক্ষেত্রে এল কয়বার বসবে? দুইবার বসবে। মানে এই সূত্র অনুসারে আমরা বলতে পারি এরিয়ার যে মাত্রা সেটা হবে এল স্কয়ার। এল স্কয়ার কেন হয়েছে? কারণ এখানে এল দুইবার হিসাব হচ্ছে, কারণ ক্ষেত্রফলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোটাই আলাদা আলাদা করে দূরত্বকে নির্দেশ করে, এই জন্য এল স্কয়ার। তো এটাকে যদি তুমি এখন একসাথে সরল করে লিখো, এল স্কয়ার টু করে গেলে হবে কি ইনভার্স টু হয়ে যাবে। তাহলে এখানে এল এর পাওয়ার ওয়ান, তাহলে এটা হবে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু। এই যে এটা হলো চাপের মাত্রা সমীকরণ। এটা হলো কার? চাপের মাত্রা সমীকরণ। বলো বুঝতে পারছি? এবার যদি বলা হয় তোমাকে ঘনত্ব রো ইকুয়াল টু এম বাই ভি, আমরা সূত্র জানি এগুলা, অর্থাৎ তোমাকে মাত্রা সমীকরণ বের করতে ফর্মুলাটা জানতে হবে। যে রাশির মাত্রা সমীকরণ বলবে ওই রাশিটার ফর্মুলাটা জানতে হবে, দেন যে মৌলিক রাশিগুলো এখানে ব্যবহার হয়েছে ওই মাত্রাগুলো তোমাকে বুঝতে হবে। যেমন রো ইকুয়াল টু এম বাই ভি, উপরে ভর, তাহলে ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম, আর আয়তন, আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব। কথা হচ্ছে স্যার কেন এল কিউব? কারণ দেখো ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে দুইটা, দ্বিমাত্রিক, কিন্তু আয়তন হচ্ছে 3D বা 3 ডাইমেনশনাল, এই জন্য এখানে মাত্রা কয়টা? তিনটা। সো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনোটাই দূরত্বকে নির্দেশ করে, এজন্য এল তিনবার কাউন্ট হবে। বুঝতে পারছি? তাহলে এখানে ঘনত্বের যেটা মাত্রা সেটা হবে এম এল ইনভার্স 3। এই যে আমরা দেখো ঘনত্বের মাত্রা বের করছি। তাহলে এই যে এই কনসেপ্টটা যদি তুমি সুন্দর মতো বুঝো, এইখান থেকে তুমি নিজে নিজে এখন অনেকগুলো রাশির মাত্রা নিজে নিজে বের করতে পারবা, যদি তুমি ফর্মুলাটা জানো, যদি তুমি মৌলিক রাশির মাত্রাগুলো বুঝো, তাহলে ওই ভ্যালুগুলোকে ব্যবহার করে তুমি নতুন নতুন রাশির মাত্রাগুলো নিজে নিজে বের করতে পারবা। তাহলে এই ছিল মাত্রা সমীকরণের টপিক, খুবই বড় ছিল, ছোট্ট একটা টপিক। এখান থেকে 2 মার্কের কোয়েশ্চেন বা এমসিকিউ কোয়েশ্চেন প্রায় সময় আসে, একটু ভালো করে মনোযোগ দিয়ে করবা, বোঝার চেষ্টা করবা, আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবা। সালামু আলাইকুম।